প্রিয় নেতৃবৃন্দ, এই তরুণ জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হলরুমে পরিচিতি সভায় জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি এমডি আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম. রহমতুল্লাহ পলাশ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর জামায়াতের সাথে আন্দোলন করেছি, কিন্তু ৫ই আগস্টের পর জামায়াত বলেন দুই সাপের একই বিষ। বিএনপিকে উদ্দেশ্য করে আপনারা মুনাফিকি করছেন। জামায়াতের ভাই ও বোনেরা, আপনারা এগুলো ঠিক করেননি। আমাদের দাওয়াতে উনি উপস্থিত হয়েছেন সম্পাদক। বর্তমান বাংলাদেশের মানুষ বাঘের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। কৃষক দলের সভাপতি ছিলেন। জামায়াত এনসিপিকে সাথে নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে। ধর্মের কথা বলে রাজনীতি করলে আপনার ধর্মের বিরুদ্ধে কাজ করছেন। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। এবার ষড়যন্ত্র অনেক তুখর। গণতন্ত্রকে রক্ষা চাইলে সাতক্ষীরার ৪টি আসনকে বিজয় করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ.কে. আল রিয়াদ, জেলা তরুণ দলের উপদেষ্টা মোহর আলী প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলা তরুণ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ মোহাম্মদ আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক আবু মুসা। সেই সময় ক্লাস ফায়ারে পাখির মতো লোক করেছে। এই যে এখানে আমরা প্রতিদিন সকালে এই মাদক কাটিতে আমরা একসাথে আসতাম, একদিন সেখানে গুলি করে ৩৫ জন হত্যা করলো। সেই কদম করা সেই সময়গুলোর সভাপতিত্ব আমি দায়িত্ব পালন করেছি। জামাতের সাথে মিটিং করতে হলে আমার তিন চারটা মোটরসাইকেল পরিবর্তন করে সেই আগরতলাতে একটা গোপন আস্তানায় ওনাদের সাথে গিয়ে কথা বলতে হলো। ভাইরা, আপনারা এই দুঃসময়ের সব কাহিনী বলে গেলেন। আবু জাফরের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, সাতক্ষীরা।